আমরা কি ভুল পথে এসে পড়েছি? আমরা রাস্তা ভুলে বনে এসে পড়েছি। একই বলছো সেনাপতি? এই রাস্তায় তো আমাদের বিপদ হতে পারে। আমিও তাই ভাবছি জাহাপনা। আমার যে বড্ড ভয় করছে। আপনাদের যা কিছু আছে সব কিছু খুলে দেন, না হলে ওরসে লাগাতে আপনার প্রাণ যাবে। আপনি রানীমার কাছে যান। আমার কাছেই তো আছে আমার জাহাপানা। তুমি আমাদেরকে রক্ষা করিলে? আমি হলাম এই বনের রাজা জঙ্গিরা। আপনি কোন হে, কোথায় থেকে এসেছে? আমি হইলাম নিরাজপুরের বাদশা। কিন্তু আপনাকে রাজা, আমি হলাম জঙ্গিরা। আপনি আমাদেরকে যে উপকার করেছেন, আপনার কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো বনরাজ ভাই। তুমি কি চাও বলো ভাই? রাজা, আমি জঙ্গলে জঙ্গিরাজ হাতি, আমি উপকারের কোন প্রতিদান নাই না। না জঙ্গলিরাজ, তা হয় না। এই নাও, এই নাও আমার শরীর জামা আর অবিরাবাদ ঘোড়া। যদি কোনোদিন বিপদে পড়ো, এই নিরাজপুরের রাজা একা পরবাসাকে স্মরণ করবে। রাজা, আমি আপনার পুরস্কারে অনেক খুশি। চলো রাজা, আমি তোমাকে পৌঁছে দিয়া। আই চলো চলো। আমার এই শান্তিময় রাজ্যের মাঝে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। এই কে আছে?
দরবারে পাঠিয়ে দাও, হুজুরকে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি, তাই যাচ্ছি। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? শোনো উজির সাহেব, প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কেন করছে? তার কারণ কি? জাহাপনা, তাহার কারণ বলছে যে আমার বিষম ভয় হচ্ছে। তোমাকে বলতে হবে উজির। এ কথা বলতে আমার সাহস হচ্ছে না জাহাপনা। তোমার কোনো ভয় নেই উজির সাহেব, তুমি নির্ভয়ে বলতে পারো। জাহাপনা, আপনি আটকুরা বলে প্রজারা আপনার মুখ দর্শন করলে লাখ লাখ প্রজার মুখে অন্ন জুটে না। তাই প্রজারা আটকুরা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এমনকি আমিও বলছি যে অন্য রাজ্যে চলে যাব। আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা! যাও, আমার সম্মুখে তুমি চলে যাও। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। না 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 না, আমি একই করলাম। আমি সুজিরকে তাড়িয়ে দিলাম, আর উজিরের তো কোনো দোষ ছিল না। না 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 না, আমি ভুল করেছি। আই খোদা, আমার মুখ দর্শন করলে লাখো লাখো প্রজাদের অন্ন জুটে না। আই আই খোদা, কত গরিব লোকের ঘরে দিয়েছ সন্তান। আপনার পূর্ণতারে কি আমার জন্য একটি সন্তানও ছিল না? আমার জন্য একটি সন্তানও ছিল না। না 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 না, আমি আর এই রাজ্যে থাকবো না। আমি এই রাজ্যে ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। সেখানে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিব। কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল। আয় খোদা, হ্যালো হ্যালো, না 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 না, হ্যালো, আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। ভিতা চিন্তা বিথা চিন্তা করো না সাজো। হ্যালো, বিথা চিন্তা বিথা চিন্তা করো না। হ্যালো হ্যালো,
আমি আর চিন্তা করব না, আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। পিতা পিতা গো, তোমার রাজ সিংহাসনের মান মর্যাদা আমি আর রক্ষা করতে পারলাম না। পিতা, আমি আর রক্ষা করতে পারলাম না, আমায় ক্ষমা করো পিতা, আমায় ক্ষমা করো। আপনার ওই রাজ মুকুট আমার শিরের শোভা পাবে না, আমার শিরের শোভা পাবে না। তোমার রাজ মুকুট তোমার সিংহাসনে রেখে আমি চলে যাচ্ছি। কি সিংহাসন কেঁপে উঠল কেন? তাহলে কি আমি কোনো ভুল করতে যাচ্ছি? তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। কোথায় কোথায় জাহানারা কোথায়? না 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 না, ওই পাগলিটাকে ডাকলি ও যদি ছুটে আসে তাহলে দিয়ে আমার যাবার পথ বন্ধ হয়ে যাবে। পিতা পিতা গো, আপনার রাজ্য ছেড়ে আমি চলে যাচ্ছি পিতা, আমি চলে যাচ্ছি। বিদায় বিদায়। অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ, চারিদিকে নিরব নিস্তব্ধ, কোনোখানে কোনো মানুষের কুলঙ্ক নেই। রাজসিংহাসনে ভাবে পড়ে আছি কেন? শূন্য সিংহাসনে রাজ মুকুটে ভাবে পড়ে আছি কেন? তবে কি জাহাপানা সন্তানের অভাবে মনের দুঃখে কষ্টে এই রাজ্য ছেড়ে, এই সিংহাসন ছেড়ে চলে গেছে? হায় মেহেরবান খোদা, একটি শুধুমাত্র একটি সন্তানের জন্য আমরা কতই না লালায়িত। তোমার কি একটু দয়া হয় না খোদা? তোমার কি একটু দয়া হয় না? যাদের ঘরে নুন আনতে পারতাম না, তাদেরকে দিয়েছ তুমি কোল জুড়ে সন্তান, আর আমার কোল করে রেখেছ তুমি শূন্য। কেন খোদা, কেন কেন? না না না, আমি আর এখানে থাকবো না। যাহা বলাই যখন মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে, তখন আমি আর এখানে দেরি করব না, আমি আর এখানে দেরি করব না। জাহাপানা যেখানে যেভাবে থাকুক না কেন, আমি জাহাপানাকে খুঁজে বের করবো। দাঁড়ান জাহাপানা, দাঁড়ান, আমি আসছি। সিংহাসন শূন্য পড়ে রয়েছে, চারিদিক নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্র সুগে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গেছে। রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, রাগ অভিমান না করে জাহাপানাকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন, না হলে যে প্রাণ জাহানারা প্রাণে বাঁচবে না। জাহাপনাকে আমি ফিরিয়ে আনবো? যার মুখ দর্শন করলে লক্ষ লক্ষ ভোজের মুখে অন্ন জুটে না,
তাকে আবার আমি ফিরিয়ে আনবো, তা তা হয় না রাহালা। তাছাড়া জাহাপনা আমাকে টিকিল বের করে দিয়েছে, তাকে আবার ফিরিয়ে আনবো আমি? আমি পারবো না রাহালা, আমি পারবো না। ওগো, হ্যালো হ্যালো হ্যালো, জাহাপানাকে যদি আপনি ফিরে না নিয়ে আসেন, তাহলে যে বেগম সাহেবের প্রাণে বাঁচবে না। যা নুন খেয়েছি তার তো গুণ গাইতেই হবে। ঠিক বলেছ রাহালা, জাহাপনাকে যদি ফিরিয়ে আনা না হয় তাহলে বেগম সাহেব প্রাণে বাঁচবে না। আমি এক্ষুনি বেগম সাহেবের সন্ধানে যাচ্ছি। জাহাপনাকে কিভাবে ফিরিয়ে আনা হয় তার ব্যবস্থা আমি করতে যাচ্ছি। চলো যাই রাহালা। চলো তাই করি। রে রে শুনো মাঝি ভাই, আমাকে একটু পার করে দিবে মাঝি ভাই। জাহাপনা, এ কি জাহাপনা, আপনি এই বেশ কেন? শুনো মাঝি ভাই, তোমরা এখন আর আমাকে বাদশা বলে সম্বোধন করো না ভাই। কেন জাহাপনা, আপনার কি হয়েছে? মাঝি ভাই, আমি আর তোমাদের বাদশা নয় মাঝি ভাই, আমি এখন পথের ভিখারি। আমার মুখ দর্শন করলে নাকি লাখো লাখো প্রজাদের অন্ন জুটে না, তাই আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব ভাই, অন্য রাজ্যে চলে যাব। মাঝি ভাই, আমায় একটু পার করে দাও মাঝি ভাই। ঠিক আছে জাহাপনা, আপনার নৌকায় উঠে আমরা এক্ষুনি পার করে দিচ্ছি।
মন বাকি তোর বইটা শম্ভু জয় শিবী শম্ভু দিনের পর রাত রাত্রের পর দিন বছরের পর বছর যুগের পর যুগের পর যুগান্তর কত নিশি গুয়ে গেল তবু তো আমি তার সন্ধান পেলাম না জনগণ এখন সেখানে হরে হরে মুরারি মধুকান্ত বাড়ি গোপাল গোবিন্দ কৃষ্ণ রে রে বালি বাড়ি গোপাল গোবিন্দ শরীফ দিনের পর রাত রাতের পর দিন বছরের পর বছর যুগান্তর কত নিশি গয়ে গেল তবু আমি তার সন্ধান পেলাম না হয়ে গেল নিরবিনিস্তবি কানন যেখানে জনমনের খোলা কুলসা কানের পাশে বসে আমার প্রভু নামি জপ করবো বম্বুলানাথ বম্বুলানাথ নারায়ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু হরে হরে মুরারি মধুকান্ত বাড়ি গোপাল গোবিন্দ হরে। ওই নীরবে নিস্তব্ধ কানন এখানে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিব। কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। পুত্র নেই মণিবর, পুত্র নেই। আমি এখানে এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে।
মুখে তোর পুত্র হবে। আমার ছেলে হবে, হ্যাঁ হবে হবে। কিন্তু কিন্তু কি মণিবর, কিন্তু কি? তারাই হবে মাত্র 12 দিন। না না মণিবর, তা হয় না মণিবর, তা হয় না। আমি পিতা হয়ে এমন কষ্ট কেমন করে সহ্য করব? ফিরে নাও মণিবর, তোমার ভাগ্য ফিরে নেও। না মূর্খ না, মরির ভাগ্য কোনো হয় না লঙ্ঘন। মণিবর, এ কি কোনো পন্থা নেই মণিবর? পন্থা আছে বলো, পন্থা আছে। কি পন্থা আছে মণিবর? আছে রে মূর্খ আছে। 12 দিনের শিশুর সঙ্গে যদি 12 বছরের পিতা জগৎ কন্যা বিবাহ বন্ধন তাই এবং বিবাহ রাত্রে দিতে হবে 12 বছর নির্বাস। ও খোদা! মনির বাগে মানে আসি মনে বাবার ভাগ্য হয় না মুসলমান নবী দাম না মানে আল্লাহ আশীর্বাদ না মানে অভিশাপ অভিশাপ। না না না, এ কি করলে মণিবর, এ কি করলে? না 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 না, আমি আমার রাজ্যে আবার ফিরে যাব, জাহানারার সাথে সাক্ষাৎ করব, তাকে আমি সব খুলে বলবো। আমি আসছি জাহানারা, আমি আসছি। আমি খুঁজে এলাম, কিন্তু কোথাও তো জাহাপানার সন্ধান আমি পেলাম না। তবে কি আমি জাহাপানার সন্ধান আর পাবো না? জাহাপানার সন্ধান যদি আমি না পাই, তাহলে আমি আর বেঁচে থেকে কি করব? না না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। জাহাপানাই যখন এখানে নেই, তখন আমি আর এখানে থাকতেও চাই না। আমি ওই নদীতে ডুব দিয়ে মরব। মরো জাহানারা, মরো। জাহাপানা, তাকাচ্ছি মরোই ভালো জাহানারা। কিন্তু জাহাপানা, আপনি আপনি ফিরে এসেছেন জাহাপানা। আর আর আমাদের কোনো চিন্তা নেই জাহাপানা। চলুন না, আমরা প্রজাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করি গিয়ে। আর কোনো চিন্তা নেই জাহানারা। তাহলে শুনো জাহানারা, সুখ শান্তি এই পৃথিবীতে চিরবিদায় নিয়ে গেছে জাহানারা। কেন কেন কি হয়েছে জাহাপানা? কি আর বলবো জাহানারা, ওই খোদার রহমতেই, ওই পরিবারের আশীর্বাদেই আমরা পুত্র সন্তান লাভ করেছি জাহানারা। আমরা আমরা পুত্র সন্তান লাভ করব? আপনি হ্যাঁ। সত্যি বলছেন হ্যাঁ জাহাপানা? জাহানারা, হ্যাঁ, পুত্র সন্তান লাভ করব ঠিকই, কিন্তু 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 কি জাহাপানা? আমাকে আমাকে আপনি সব খুলে বলুন জাহাপানা। সেই কথা আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না জাহানারা। তুমি শুনলে সহ্য করতে পারবে না জাহানারা, সহ্য করতে পারবে না। না জাহাপানা না, আমার আমার যত কষ্টই হোক না কেন জাহাপানা, আপনি বলুন, আমি সব কথা শুনবো। তাহলে শুনো জাহানারা, আমরা পুত্র সন্তান লাভ করব ঠিকই, কিন্তু তার পরমায়ু মাত্র 12 দিন। মাত্র 12 দিনের জন্য এমন পুত্র সন্তান আমি চাই না জাহাপানা। শুধু কি তাই, আরো আছে জাহানারা, আরো আছে।
বলুন জাহাপানা বলুন, আমাকে আপনি সব কথা খুলে বলুন। না না জাহানারা, আর তুমি শুনতে চেও না জাহানারা, আর তুমি শুনতে চেও না। তাহলে তাহলে যে তুমি স্থির থাকতে পারবে না জাহানারা। স্থির থেকে আর কি লাভ জাহাপানা? আপনি বলুন না, সব কথা আমাকে খুলে বলুন। তাহলে শুনো জাহানারা, ওই 12 দিনের শিশু সন্তানকে 12 বছরের কন্যার সঙ্গে বিবাহ দিতে হবে। একই আমি তো সব বলে ফেলেছি। না 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 না, আমি আর বলবো না। বললে তুমি স্থির থাকতে পারবে না। ওগো, আমাকে সব কিছু খুলে বলুন, আমি সহ্য করব, আপনি বলুন। তাহলে শুনো জাহানারা, পুত্র এবং পুত্র বধূকে বিবাহর রাত্রে 12 বছরের জন্য দিতে হবে নির্বাসন। না হলে আমাদের সন্তান বাঁচবে না জাহানারা। কেঁদো না জাহানারা, কেঁদো না। আগে হই বলেছিলাম, শুনলে তুমি স্থির থাকতে পারবে না। শোনো জাহানারা, মণিবরের অভিশাপ, এতে যাই না খণ্ডন। একটু ধৈর্য ধরো জাহানারা, একটু ধৈর্য ধরো। তাহলে আমি একটু আসি জাহানারা। জাহাপানা, আপনি বলুন না, এই পৃথিবীতে এমন কোন মা আছে যে তার একমাত্র সন্তানকে ভালোবাসে দিয়ে সে থাকতে পারে? আপনি বলুন না জাহাপানা, বলুন না। এটা যে মণিবরের অভিশাপ জাহানারা, এই যে মণিবরের অভিশাপ। কেঁদে আর কি লাভ হবে জাহানারা? চলো চলো জাহানারা, আমরা অন্তঃপুরে চলে যাই জাহানারা, চলো। শুনো রাহলা, উদার মেহেরবানিতে ও মণিবরের আশীর্বাদে বেগম সাহেবা মা হতে চলেছে। হাপানা, যাহার আপনার আপা মা হতে চলেছে, লাখ লাখ শুক্রিয়া। রাহলা, খোদার দরবারে লাখ লাখ শুক্রিয়া। আর শুধু জাহাপানা চিন্তা করলে কি আপনার চলবে? আর নিজের সংসারের কথা তো একটু ভাবতে হবে আপনাকে। কেন রাহলা, আমি কি কোনো ভুল করেছি? শুধু ভুল করেন নাই, আপনি এদিকে ঘরে অন্ধ হয়ে বসে আছেন। কেমন করে অন্ধ হলাম? আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। আপনি অন্ধের চেয়েও বেশি কিছু হয়ে আছেন। এদিকে মা রূপভানের বিয়ের যোগ্য হয়ে উঠেছে, তার কি কোনো খবর তুমি রেখেছো? তোমার খুঁজে কোনো ভালো পাত্র আছে রাহলা? আমি মেয়ে মানুষ হয়ে পাত্র খুঁজবো, আর
তুমি ঘরের কোণে বসে থাকবে তাই না? রাগ করো না রাহেলা, আমি এখনই যাচ্ছি, দেখি কোনো ভালো পাত্র সন্ধান পাওয়া যায় কিনা। তাই চলো রাহেলা। তাই চলো। এই কে আছিস? দারোয়ানকে পাঠিয়ে দে। করেছেন জাহাপনা। যাও দারোয়ান, উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি জাহাপনা। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? জাহাপানা, জাহাপানা, আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন শোনেন
উজির সাহেব রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দাও। এই কে আছিস? জ্যোতিষীকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আদেশ করে যাবো না। জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দাও। এই যাচ্ছি, যাবো না। ওম শঙ্কর শঙ্কর গুরশঙ্কর গুরশঙ্কর মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলেন জাহাপনা আমাকে কেন স্মরণ করেছেন? শুনেন রাজ জ্যোতিষী, ওই কুদার মেহেরবাড়িতে ওই মণিবরের আশীর্বাদে আমি একটি পুত্র সন্তান লাভ করেছি। আমার অবজাত শিশুর নাম আপনি গণনা করে দেখেন জ্যোতিষী। আমরা 14 বৃষ্টি হলো জ্যোতিষী, আমি হলাম জ্যোতিষীর ঘরের জ্যোতিষী। আমি এখনই দেখছি কৃষ্ণ তো পেয়েছি যাপনা। আপনার নবজাতক নবজাতক শিশুর নাম পেয়েছি। নবজাতার নাম হবে শাহজাদা রহিম। সাব্বাস রাজ জ্যোতিষী, এই নেও তোমার পুরস্কার। জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক। শোনো উজির সাহেব, রাজ্যময় ঘোষণা করে দাও আগামী কাল রাকার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। কন্যা ও কন্যার পিতা সহ রাজ দরবারে হাজির হতে, এটা হলো রাজার আদেশ। আর কে আছিস? আয়নকে দরবারে পাঠিয়ে দাও। এই যাচ্ছি, যাবো না। যাও দারোয়ান, রাজ্যময় ঘোষণা করে দাও আগামী হলো যার কন্যার 12 বছর পূর্ণ হয়েছে, কন্যা ও কন্যার পিতা সহ দরবারে পাঠিয়ে দাও। চলুন জাহাপনা, আমরা অন্তপুরে চলে যাই। তাই চলেন।
আছে আগামীকাল যার কোনের বয়স 12 বছর শূন্য হয়ে যাচ্ছে কন্যা পিতা সহ রাজ দরবারে হাজির হতে হবে না হলে গর্জন যাবে এই কে আছিস? দারোয়ানকে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি জাহাপনা। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? যাও দারোয়ান, উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দাও। হুকুম জাহাপনা। তাই যাচ্ছি আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? শোনো উজির সাহেব, আপনি কি কোনো 12 বছরের কন্যার সন্ধান পেয়েছেন? না আপনা, আমি সারা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও 12 বছরের কন্যার সন্ধান পেলাম না জাহাপনা। শোনো উজির সাহেব, 12 বছরের কন্যার সন্ধান না পেলেই আমার ছেলে রহিমকে দিয়ে বাঁচানো যাবে না ভাই। উজির সাহেব, রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দাও। এই কে আছিস? আদেশ করেন জাহাপনা। রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি জাহাপনা। বনশঙ্কর বনশঙ্কর আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মহারাজ? জ্যোতিষীল, তুমি গণনা করে দেখো, আমার এই রাজ্যেই আগামী করল কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হয়েছে। তা না হলে আমার নবজাত শিশুকে বাঁচানো যাবে না। আমি তাই দেখছি মহারাজ, তাই দেখি গণনা করে কার ঘরে 12 বছরের কন্যা আছে। হরিবল, হরিতর, কৃষ্ণধর, কর্কটে মর্কট, কন্যার অতি রেকর্ড যাপনা হলো না, মাত্র 11 বছর 3 মাস। আচ্ছা দেখি, হরিবল, হরিবল, হরিতন, কৃষ্ণতন, মর্কটি কর্কট, সন্নিকট। আজ আপনার হেড তো হোক না। আচ্ছা, হরিবল, হরিতন, সন্ত, কর্কটে মর্কট, কন্নত সংকটে পেয়েছি, যা আপনার পেয়েছি একবারে। আগামীকাল হবে 12 বছর। কিন্তু কি জ্যোতিষী, তুমি এমন করছো কেন? যাব না, একটি মাত্র কন্যা সন্তান পেয়েছি, আগামীকাল 12 বছর পূর্ণ হবে। কিন্তু যাব না, এই কথা আমি বলতে পারবো না। কি বলছো জ্যোতিষী? আমার রাজ্যে 12
বছরের কন্যা আছে। কার কন্যা? কি তার নাম? কি তার পরিচয়? বলতে বিষম ভয় হয়েছে জাহাপনা। নির্ভয়ে বলো। জাহাপনা, আগামীকাল উজির সাহেবের কন্যা মা রূপবানের বয়স হবে 12 বছর। এই নাও রাউজুত তোমার পুরস্কার। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। উজির সাহেব, মা রূপবানের বয়স আগামীকাল 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। আপনি জেনে হো আমার কাছে গোপন রাখলে কেন? মা রূপবান তো রূপে গুণে ও তুলনীয়। তাছাড়া মা রূপবানকে আমার ছেলে রহিমের হাতে তুলে দিলেই আমি অনেক আনন্দিত হব। তা না হলে আমার ছেলে রহিমকে দিয়ে বাঁচানো যাবে না। উজির সাহেব, আমাকে ক্ষমা করুন জাহাপনা। বাদশার ছেলের সঙ্গে আমার কন্যার বিবাহ, এর চেয়ে খুশির আর কি হতে পারে জাহাপনা? কিন্তু জাহাপনা, 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ, আমি পিতা হয়ে কাজ করতে পারবো না জাহাপনা, আমি কাজ করতে পারবো না। উজির সাহেব ভাই, আমি বাদশা নন্দন হয়ে আপনাকে করছি আমি অনুরোধ, মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দিলে আমার ছেলে রহিমের হাতে তুলে দাও ভাই উজির। নইলে যে আমার নবজাত সন্তানকে বাঁচানো যাবে না ভাই উজির। জাহাপনা, প্রেম প্রীতি ভালোবাসা হইলে খেললাম, আর না হলে আমি ভেঙ্গে ফেললাম। আমি পিতা হয়ে ওই মাতৃহারা মায়ের সর্বনাশ কেমন করে করবো জাহাপনা? ভাই উজির, আমি বাদশা হয়ে তোমার কাছে অনুরোধ করছি ভাই, আমার ওই বিশাল সাম্রাজ্যের বিনিময় হলেই আমি মা রূপবানকে চাই ভাই। আমায় ক্ষমা করবেন জাহাপনা, আমায় ক্ষমা করবেন। এমন শত শত সাম্রাজ্য আমার হাতে তুলে দিলে আমি পিতা হয়ে আমার সর্বনাশ করতে পারবো না জাহাপনা, আমি আমার সর্বনাশ করতে পারবো না। জানো আমি তোমায় কি করতে পারি? জানি জাহাপনা, আপনি আমাকে কি করতে পারবেন? আপনি আমাকে কঠিন শাস্তি দিতে পারবেন। তার আগে আমার মেয়েকে গলা টিপে ওই নদীর স্রোতে ভাসিয়ে দিব। তবু উজির সাহেব, আমার একমাত্র রহিমের জীবন বাঁচাতে আমি যা ইচ্ছে তাই করতে পারি। কোথায় দারোয়ান? আমাকে কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? দারোয়ান, বন্দি করে অবাধ্য উজির খেয়ে। তাই করছি জাহাপনা।
নিয়ে যাও উজিরকে, ওকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। মানুষ নাই রে দেশে মানুষ নাই রে শুনুন জাহাপনা, আপনার বিচারে আমি আজ বন্দী, কিন্তু জাহাপনা আমার একটি অনুরোধ, আমার এই তুচ্ছ প্রাণের জন্য নয়, আমার অনুরোধ, আমার মাতৃহারার কন্যার ওরকম সর্বনাশ করবেন না জাহাপনা, মনে ওরকম সর্বনাশ করবেন জাহাপনা। আমার মার উপরকে যেন অন্যায় ভাবে চিনিয়ে আনা না হয় জাহাপনা, চিনিয়ে আনা না। শোনো উজির, নে অন্যায়ের বিচারের মালিক আমি, তুমি নও। শোনো উজির, এখনো সময় আছে, ভেবে দেখো। ভেবে দেখেছি জাহাপনা, আমি অনেক ভেবে দেখেছি, আকাশ পাতাল ভেবে দেখেছি, অসম্ভব। এই নিয়ে যা, ওই অন্ধকার কারাকক্ষে নিয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। আমাকে নিয়ে চলুন দারোয়ান। এই চলো।
জলের ঘাটে বাসি বাজে
এই সখী চল আজ মন ভরে এই নদীর ঘাটে আমরা দুজন স্নান করব। তাই চলো সখী। কি এই সখী চল আমাদের স্নান করা শেষ, এখন আমরা বাড়িতে তাই চল সখী।
দিনের শিশুর সনে ও পাগল কোন কন্যার দিয়া রে বনে পাগল চল আমরা এই ঘাটে আর বেশিক্ষণ থাকবো না, আমরা বাড়িতে গিয়ে মার কাছে সম্পূর্ণ কথাটাই খুলে বলবো। তাই চলো সখী। বেলা হয়ে গেল, বয়স হয়ে গেছে তো আর কতই চলে কোন, আর চলে না। আরে রূপান দেখছে কত বেলা হয়ে গেছে, হ্যাঁ সারাদিন খালি এই পাড়ায় আর ওই পাড়ায় খেলা বেড়ায়। করবই তো, ওর তো এখন যৌবন কাল, আমারও এক সময় ছিল এখন আর নাই, এই জন্য আমার দিকে আর কেউ ফিরা তাকায় না। এই শরীরে খুঁজতে খুঁজতে আমার মাজার ব্যথাটা আরো বাইরে গেছে। তোমরা আমার রূপবানটা দেখছো? দেখো নাই? একটু খুঁজে দিবা, দিবা তো? কি আর করবো, যখন ছিল রস তখন ছিল বল, এখন নাই রস, হুদায় খালি খস খস। ওরে 12 বছরে পুরানা তালারে চাবি দেওয়ার
হয়েছে? আমার তো বয়স হয়ে গেছে, আমার এটা কি করবো কও? কিছুই হবো না, সব জং ধরে গেছে গা। ওরে আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মা। ওরে নারীর কাছে পুরুষ বন্দি, ও ঘুরাইবার কালারে। ওই আমার মন ভালো না। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মা। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মা। ওরে নারীর কাছে পুরুষ বন্দি, নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরাইবার আমরা এখন কুতকুত খেলবো। এই সময় কুতকুত খেলবো ভালো কথা, যদি তুই দান চুরি করিস তাহলে আমি খেলবো। আরে বলছি চুরি করবো না, তুই চুরি করিস বলছি। আমি আরে দাইমা এসে যাবে, তাড়াতাড়ি বল। তুই তো খেলাই শিখিসনি, সর। সখী আগে আমি খেলবো, তারপরে তুই। চুরি করবি না কিন্তু। আরে চুরি করবো কে, তুই দেখবি আমার গুটিটা দাগের উপর যায় কিনা। দাগের বাচ্চা গিয়েছে, এখন আমার দাম। তুই কিন্তু দান চুরি করছিস। সখী এই আমার দান এখনো আছে, দাঁড়া। সখী কি হয়েছে? দাগের উপরে তোর পা পড়েছে। ঠিক আছে, এখন আমার দান। ঠিক আছে, তুই খেল, ভালো করে খেলবি কিন্তু। রূপা এই সখী, আরে রূপা, এসেছে। এখানে চুপ করে এনে কুতকুত খেলতাছো। মাগি আগে তোরে বসামু, তারপর আরে ধরবো। আমি কি করছি? ভয় লাগছে।
এই সারা দিন ধইরা তোরে যে আমি এই মাথা ব্যথা নিয়ে খুঁজে বেড়াইতাছি সারাদিন কইছিস ক দাইমা এই বয়সে কি ভালো লাগে? তাই তো সখীকে নিয়ে আমি একটু কুতকুত খেলছি। হ্যাঁ তোমার তো খালি উতলায় উঠতাছে আমি তো বুঝতাছি ভালো হবে না। সারাদিন খালি ওই কুতকুত খেলালে হবো লেখাপড়া করা লাগবো না কিসের লেখা পড়া ও দাইমা কিছুই ভালো লাগে না দাইমা দাইমা হ্যাঁ দাইমা আমি খুব চিন্তায় আছি। আচ্ছা দাইমা তুমি কি বলতে পারো বলি কাকে বলে? খুব চিন্তার বিষয় তুই বলির নাম জানিস না? বলছি তো জানি না। হাঁটছি কেন দাইমা? নাম জানে না শুনবি? আরে শুনবো দেখেই তো বলছি। বলির নাম হচ্ছে বিয়ে। বিয়ে? এটা আমারও হয়েছে তোমারও হয়েছে? তোর মায়েরও হয়েছে। ও মা আমার মায়েরও হয়েছে। তার মায়েরও হয়েছে। তার মায়েরও হয়েছে। এবার তোরও হবে। এবার আমারও হবে। বিয়ের অপর নাম হচ্ছে বলি পাগলি। আমার বাড়ি দক্ষিণ পাশে গো, কিসের বাতাস দাইমা বলো, দাইমা বলো। ঢোল বাজে
আমি যাবো আর আসবো। আরে না না, তোর এই বাড়িতে যাওয়া হবে না। আরে বাবা আমাকে একটু যেতে দাও না। আরে বলছি তো তোর যাওয়া হবে না। আমার কিচ্ছু ভালো লাগে না। বলছি না যাওয়া হবে না। লাবণ লাবণ গো লুবন। ও দাইমা, দাইমা তুমি আবার কে ডাকো? আরে দাঁড়া না। দাদু গো এই আস- দাদু গো দাদু। তা এই বাড়িতে কি জন্য আইছেন? আমি আইছি গো লুবনে বিয়ার বস্তার বিয়া গো। রূপবানের বিয়ের প্রস্তাব? ও গো আমি তো ভাবছিলাম আমার। থাক, কি আর করার। আসো ভিতরে আসো। আচ্ছা গো তুমি কাটা গাড়ি ছিলাম না ওই যে চেয়ারে বসো বসো, ফাঁক কইরা বসো। বসছি। হ্যাঁ। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছো? আপনি ভালো আছেন দাদু? হ্যাঁ দাদু ভালো আছি। কি জন্য এসেছেন আমি এবার বলুন। এসেছি 71 বছর 12 দিনের রহিমের বিয়ার প্রস্তাব নিয়ে। কি হলো রূপবান, বলো তুমি রাজি? ওনে বয়া কো এনে ছেলের কাছে দাও। শোনেন আচ্ছা, বলো। শোনেন শোনেন দাদু গো, ও দাদু বলি যায় মারে গো, শোনেন দাদু
আমার কথা রাজি না হলে তোমার পিতার প্রাণ যাবে। না, আমার পিতার কি হয়েছে গো দাদু, বলেন মারা গো শোনে দাদু, দাদু। সুনারূপবান, তোমার পিতা একাপর বাসার কারাগারে বন্দী আছে। না, হাতে ধরি পায়ে পড়ি গো দাদু, অতি জন্ম পিতারে শোনে দাদু, দাদু। সুনারূপবান, তোমার পিতাকে মুক্ত করার ক্ষমতা আমার নেই। তুমি চলো আমার সাথে, জাহাপনার সাথে সাক্ষাৎ করে দিই। আমি যাব, যেমন করে হোক আমার পিতার যে জীবন রক্ষা করতেই হবে। দাইমা, এখানে আর বেশি দেরি করো না। চলো, আমার পিতাকে যে রক্ষা করতেই হবে। পিতা! কে আছিস? বন্দি উজিরকে দরবারে পাঠিয়ে দাও। আদেশ করেন জাহাপনা। বন্দি উজিরকে দরবারে পাঠিয়ে দে। আমি তাই যাচ্ছি। এই নেই জাহাপনা। শোনো উজির, এখনো সময় আছে। আপনি ভেবে দেখো, মারুফবানকে আমার ছেলের হাতে তুলে দিবি কিনা। অনেক ভেবে দেখেছি জাহাপনা, বাবার অবকাশ। যাও প্রহরী, এই মুহূর্তে জল্লাদকে পাঠিয়ে দাও। আমি যাচ্ছি। জল্লাদ, হত্যা করে অবাধ্য উজিরকে। উজির জল্লাদ ভাই, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। জল্লাদ ভাই, আমাকে আপনি এই কারা যন্ত্রণায় আমার আর সহ্য হচ্ছে না। জল্লাদ ভাই, এর চেয়ে তুমি আমাকে হত্যা করো। জল্লাদ ভাই, আমাকে হত্যা করো। তাহলে আবার কাউকে
কিছু খেতে ইচ্ছে করে না ভাই, এমন আমার কাউকে দেখতে ইচ্ছে নাই ভাই। তাহলে মৃত্যু থেকে প্রস্তুত মা কালী। রাখো জল্লাদ রে, ও জল্লাদ রাখো দণ্ড চারি রে বর্ষা পিতা, চলুন চলুন পিতা, আমরা অন্য রাজ্যে যাই। কি জল্লাদ, এখনো উজিরকে না কেন? শোনেন শোনে শোনে কাঁদিস রে মা, তুই কাঁদিস রে।
আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি একটি মাত্র শর্তেই। একটু স্বার্থ বলো বলো, আপনার আপনার এমন কি স্বার্থ? আমি যেতাম মাথা পেতে নেব। বলুন বাচ্চা নন্দ, বলুন। তুমি কি আমার ছেলে রহিমকে স্বামী বলে কবুল করে নিতে পারবে মা? তুমি কি রাজি? বলো বলো মা, তুমি বলো। আমার করিস মা, তুই তুই আমার করিস মা, তুই আমার তুমি কি রাজি? বলো তুমি কি রাজি মা? বাচ্চা নন্দ, বলো মহারাজি, বলো বলো মহারাজি, বলো কি করলে কি করলে মা? আমার